আজ মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। আমরা তার এই মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতেই আমরা এখানে এসেছি। আমরা তার মাজারে দোয়া পাঠ করেছি এবং এই যে মৌলানা ভাসানীকে আজকে আমরা স্মরণ করছি, আসলে আমরা প্রতিদিনই স্মরণ করি, কেননা মৌলানা ভাসানী এই দেশের মানুষের মুক্তির সংগ্রামের কতগুলো দিশা দিয়েছে এবং তার জীবদ্দশায় তার শৈশব থেকে তিনি আজীবন যে মানুষের মুক্তির সংগ্রাম করেছেন, সেই মুক্তির সংগ্রাম চলছে এখনো। এই দেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, এই দেশের সকল নিপীড়িত ধর্মীয় জাতিগোষ্ঠী, লিঙ্গীয় পরিচয়ের মানুষ, প্রান্তিক মানুষ, যারা ক্ষমতার দিক থেকে অধস্তন, সকলের যে মুক্তির জায়গা, সেই মুক্তির লড়াইটা বাংলাদেশের একটা সংগঠিত সংগ্রামের রূপ দিয়েছিলেন মৌলানা ভাসানী এবং তিনি আজীবন তাদের পক্ষে লড়াই করে গিয়েছেন এবং এমন এক রাষ্ট্র কল্পনা করেছেন যেখানে এই যে খেটে খাওয়া মানুষ, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সকল পরিচয়ের মানুষ, তারা মাথা উঁচু করে নাগরিক মর্যাদা নিয়ে তারা এই রাষ্ট্রে বসবাস করবে এবং রাষ্ট্রটাকে সেভাবেই সাজাতে হবে। ফলে তার রাষ্ট্র কল্পনার মধ্যে যেমন স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সবসময় সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তর করেছেন। কিন্তু সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে জনগণের যে মুক্তি, সেইখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সেটাকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন, কেননা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করলে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানুষের মধ্যে যদি শোষণ, বঞ্চনা, তাদের যদি অত্যাচার, নিপীড়ন থাকে এবং একটা লুণ্ঠন দুর্নীতির রাজত্ব কায়েম থাকে, তাহলে আসলে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না, মানুষের মুক্তিও আসবে না। এবং মানুষের মুক্তিকে কেবল তিনি মানুষের মুক্তি হিসেবে দেখেননি। আমরা যে প্রকৃতিতে বসবাস করি, এই প্রকৃতির অংশ হিসেবে তিনি মানুষকে দেখেছেন এবং এই পুরো প্রাণ জগতের যে হক, সেই হক আদায়ের কথা তিনি পরিষ্কারভাবে বলছেন। রাষ্ট্রকে সেই অনুযায়ী সাজানোর জায়গাতে তিনি তার রাষ্ট্র কল্পনাকে হাজির করেছিলেন। ফলে মৌলানা ভাসানী মুক্তির সংগ্রাম করেছেন আজীবন, যে মুক্তির সংগ্রাম এখনো আমরা লড়াই করে চলেছি। এবং আজকে বাংলাদেশে যখন 2024 সালে এসে আমরা এত বড় একটা আত্মত্যাগের মধ্যে দিয়ে যে রাষ্ট্র পত্তন হয়েছে, মৌলানা ভাসানী যার ভিত্তি এবং যার সেই সংগ্রামের ভিত্তি তৈরি করেছিলেন, সেই রাষ্ট্র কিন্তু একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র যারা পরিচালক হয়েছেন, তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই দেশের নাগরিকদেরকে অকাতরে নির্বিচারে গুলি করে হত্যা করছে। এই রকম ভয়ঙ্কর যে চেহারা রাষ্ট্র নিয়েছে, বিশেষভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ আওয়ামী লীগ শাসনামলে, তার বিরুদ্ধে মানুষের যে লড়াই, আমাদের তরুণদের যে লড়াই, সেই লড়াই নতুন করে মৌলানা ভাসানীর সেই মুক্তির যে স্লোগানগুলো, সেগুলোকে আবার তুলেছেন। আমাদের এখানে আবারও স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন এসছে। ভারত সহ কোনো দেশের কাছে আমরা পদানত হব না, এইটা স্পষ্টভাবে সামনে এসছে এই দেশের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা লাগবে। সামনে এসছে যে ঘৃণা, মানুষকে বিভাজিত করা এবং শ্রেণী, ধর্ম, বর্ণ, জাতি ও পরিচয়ে, লিঙ্গীয় পরিচয়ে কোনো অধস্তন মানুষ যে ক্ষমতার সম্পর্ক, সেখানে মানুষকে যে নিপীড়ন করা, তাদেরকে অধিকারহীন করা, তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা, এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানগুলো মৌলানা ভাসানী তুলেছিলেন, সেটা আবারও নতুন করে উত্থাপিত হয়েছে এবং এক বাক্যে এসছে, বৈষম্যহীন বাংলাদেশ চাই।